753 জনের চাকরি গেল না। আমরা আপনাদের কাছে যেটা বলতে চাই যে এরা তো গেলই না, অর্থাৎ 22শে এপ্রিল যে অর্ডার, যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছেন এই 25,753 জনের চাকরি সংক্রান্ত বিষয়, তার উপর স্থগিতাদেশ হওয়ার জন্য তাদের চাকরি গেল না, অর্থাৎ ওই বোমা বিস্ফোরণ নিষ্ক্রিয় হয়ে গেল। 25,753 জনের যে যাদের চাকরি আজকে নিয়ে বিষয়বস্তু সুপ্রিম কোর্টের কাছে, যে তাদের চাকরির বিষয়বস্তু সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী পরবর্তীতে যদি কাউকে দেখা যায় যে সেই ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট কারুর আছে, অর্থাৎ সেই ইলিগালি অ্যাপয়েন্টেড হয়েছে অথবা কাজ করছে, সেটা পরে তার সে আন্ডারটেক করছে, অর্থাৎ সে নিজের থেকে আন্ডারটেকিং দিচ্ছে যে সে বন্ডে একটা সই করবে, তাদের যদি টাকা ফেরত দেবার হয় সে দেবে। কিন্তু প্রশ্ন হলো এখন কাউকে টাকা ফেরত দিতে হচ্ছে না। এই যে টাকা ফেরতের কথা বলা হয়েছিল সেই টাকা ফেরতের ওপরেও কিন্তু স্থগিতাদেশ দেওয়া হলো, অর্থাৎ সমস্ত যারা অযোগ্য যোগ্য সবাইকে সব টাকা ফেরত দিতে হবে সেটার উপর স্থগিতাদেশ। আর বলা হলো যে কিছু যোগ্য কিছু অযোগ্য, এই নিয়েই তো বিতর্ক। মাননীয় সর্বোচ্চ আদালত কি বলল, যদি তাই হয় তাহলে পুরো প্যানেলটা কেন ক্যান্সেল হয়ে যাবে? যদি কিছু যোগ্য আর কিছু অযোগ্য এই নিয়ে বিতর্ক থাকে তাহলে সম্পূর্ণ প্যানেলটা সেটা বাতিল হয়ে যাওয়ার কোনো কারণ নেই, তাই তার উপরে স্থগিতাদেশ। আর সিবিআই তার তদন্ত করবে, কিন্তু ক্যাবিনেটের ওপরে, যে ক্যাবিনেট ডিসিশনের ওপরে তদন্ত, ক্যাবিনেটকে যে ক্যাবিনেটের মিনিস্টারদেরও ডাকার একটা এখতিয়ার দিয়ে দেওয়া হয়েছিল, সেগুলো কিন্তু স্থগিতাদেশ আগেই হয়েছিল, আজকে আবার সেই কথা পুনর্বার বলা হয়েছে। কিন্তু সিবিআই এর কাছে বাকি অংশের তদন্ত থাকবে, কিন্তু কোনো কোয়ার্সিভ মেজার নিতে পারবে না, অর্থাৎ কোনো পদক্ষেপ এর বিরুদ্ধে নিতে পারবে না। আর 3 মাসের মধ্যে সিবিআই রিপোর্ট দেবে। 3 মাস অর্থাৎ 22শে এপ্রিলের থেকে 3 মাস গুনতিতে যেখানে দাঁড়ায়, তার মধ্যে সিবিআই তাদের রিপোর্ট দেবে, এটা সর্বোচ্চ আদালতের আদেশ। তাহলে হলো কি, যারা অনেক কথা বলেছিলেন, বিভিন্ন দল, বিভিন্ন বিরোধী দল শুধু আমাদের সরকারকে মেলাইন করার জন্য যেভাবে উদ্যোগ নিয়েছিলেন, সেই উদ্যোগে অন্তর্বর্তী নির্দেশ দিয়ে জল ঢেলে দিয়েছে ভারতের সর্বোচ্চ ন্যায়ালয়। সুতরাং ন্যায় সব সময় প্রতিষ্ঠা লাভ করে, সত্যের জয় হয়, সত্যমেব বিজয়তে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আবার প্রকাশ পেল যে এই অন্তর্বর্তী নির্দেশে 25,753 জনের চাকরি গেল না, কাউকে তাদের টাকা ফেরত দিতে হচ্ছে না, যেটা বলেছিলেন এখানে মাননীয় বিচারপতি দেবাংশু বসাক, সেই আদেশের ওপর এই অন্তর্বর্তী আদেশ সর্বোচ্চ ন্যায়ালয় দিল।